আসসালামু আলাইকুম। সাধারণ জিনিসটাকে অসাধারণ করে রান্নার অসীম ক্ষমতা থাকে সব মায়েদেরই। আমার মাও আমাদের জন্য এরকম অসাধারণ রান্না করতেন। আমি এই রেসিপি করার জন্য 1 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। রান্নার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আমি প্রথমে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগি দিয়ে দিলাম। এখানে একটি মুরগির পুরোটাই আছে। আমি এখন এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এগুলো আমি একটু ভরে ভরে দিয়েছি। এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। খুব ভালোভাবে ভাজতে হবে, তাহলে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে। আমরা সবাই কিন্তু একটু ভিন্নভাবে রান্না করে খেতে পছন্দ করি। আমাদের বাচ্চারাও কিন্তু ভিন্নভাবে রান্না করলে খেতে ভীষণ ভালোবাসে। এখন আমি একবারে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখানে 1 কাপ টমেটো দিয়ে দিলাম আমি। টমেটো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি আবারও একটু নিচ থেকে যাতে লেগে না যায় একটু নেড়েচেড়ে কষিয়ে নিব ভালোভাবে। আবারও ঢাকনা দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। এখানে কোনো পানি ইউজ করি নাই, আমি পানি ছাড়াই আজকের এই মুরগির মাংসটা রান্না করব। এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আবারও আমি এখন নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিব ধনেপাতা কুচি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।